সন্ধ্যা আর নেই, এটাকে আইডিয়ালি গুড মর্নিংই বলা চলে। কেমন আছেন সবাই? আমি জানি অনেকটা রাত হয়ে গেছে, সবাই অনেকক্ষণ ধরে বসে আছেন, অপেক্ষা করছেন আমার সঙ্গে দেখা করার জন্য, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এত কম গলার আওয়াজ হলে কি করে হবে? কেমন আছেন সবাই? আমিও খুব খুব ভালো আছি এবং আপনাদের সবার সঙ্গে এখানে দেখা হলো, ভীষণ ভালো লাগছে সবার সঙ্গে দেখা হয়। এবং আমি সত্যি ভাবতে পারিনি যে এতটা রাত হয়ে গেছে, এত মানুষ এখনও এখানে অপেক্ষা করে থাকবেন আমার জন্য, আমাকে দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবার ভালোবাসা, আশীর্বাদ এটা আমাদের সঙ্গে থাকে বলেই আমরা আজকে সবাই যারা যারা শিল্পীরা আছি আমরা এই মঞ্চে এসে দাঁড়াতে পারছি। কাজেই বাংলা ছবি ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা খুব 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 ইম্পর্ট্যান্ট পার্ট। কিন্তু আপনারা সবাই দর্শক না থাকলে কিন্তু কখনো ছবি বা সেই ছবির অভিনেতা অভিনেত্রী কারোরই কোনো মানে থাকে না। দর্শকদের ভালোবাসাই একজন অভিনেতা অভিনেত্রী বা শিল্পীদের তৈরি করে। কাজে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ এটা প্রমাণ করে যে সেটা সবসময় আমার সঙ্গে রয়েছে, তাই জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। কাজে আপনাদের প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ। ভালো ভালো। আচ্ছা, আমরা তো পেয়েছি আমাদের সবাই প্রিয় সেই আই লাভ ইউ সিনেমায়, যাকে আমরা দেখেছিলাম। কিসের নামটা কি ছিল আই লাভ ইউ সিনেমায়? দিদির নামটা কি ছিল? এই দেখো ভুলে গেছে, কি নাম ছিল? হায় হায়, আমি কিন্তু আমার বইয়ের নামটাও জানি না দিদি, তোমার নামটা কিন্তু মনে রেখেছি। আই লাভ ইউ ছবিতে আমার কি নাম ছিল সেটা তো আমিই ভুলে গেছি, তোমরা মনে রেখেছো? পূজা। সবাই মিলে একবার জানিয়ে দিই কি নাম ছিল। ওয়াও, তো দিদি এসছে যখন মঞ্চে, অনেক গল্প, অনেক ডায়লগ, অনেক গান আমরা শুনবো। দিদি অনেক আশা করে আছে সবার সঙ্গে দেখা করার জন্য, এবং আমরাও যে সবাই এখানে ওয়েট করছি দিদির জন্য। একটা বড় করে হাততালি হয়ে যাক দিদির জন্য প্লিজ, সবাই মিলে একসঙ্গে। আচ্ছা দিদি, কেমন লাগছে? এত মানুষজন সবাই মিলে বসে ওয়েট করছে শুধুমাত্র তোমার জন্য, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা শুধু আমি কেন, মানে যে কোনো শিল্পীর কাছে এটা সব থেকে বড় পাওয়া, যে এখানে যখন আমরা কোনো মঞ্চে আসি, অনুষ্ঠান করি, সেখানে দর্শকদের সঙ্গে আমাদের একদম সামনাসামনি দেখা হয়, যেটা ছবির পর্দায় সম্ভব হয় না। ছবির পর্দায় আমরা পর্দায় থাকি, আপনারা দর্শকের আসনে হলে থাকেন। তো কাজেই এই যে সামনাসামনি দেখা হওয়া, কথা হওয়া, সেটা তো ছবি রিলিজ করলে সম্ভব না, সেটা একমাত্র এরকম মঞ্চে দাঁড়িয়ে, কোনো অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়েই সম্ভব। কাজে এইরকম একটা অনুষ্ঠানের জন্য আমরাও সবাই ওয়েট করে থাকি। আপনারা যেরকম ওয়েট করে থাকেন, অপেক্ষা করে থাকেন শিল্পীদের দেখার জন্য, আমরাও সেরকম ওয়েট করে থাকি আপনাদের দেখার জন্য। কি হয়েছে? আচ্ছা, এদিকে একটু জোরে আওয়াজ হোক দিদির জন্য, সবাই মিলে একসঙ্গে জোরে আওয়াজ হোক। আমার অ্যাকচুয়ালি না আপনাদের সবাইকে দেখে সত্যি ইচ্ছে করছে আমি সামনে গিয়ে সবার সঙ্গে হাত মেলাই, কিন্তু এটা তো সম্ভব না সবার সঙ্গে হাত মেলানো, কারণ তাহলে তো মোটামুটি সকাল হয়ে যাবে। দিদি এদিকে আমার বন্ধুরা ওয়েট করছে, একটু জোরে আওয়াজ হোক, জোরে আওয়াজ, জোরে। দেখা যাচ্ছে আমাকে? সবাই দেখতে পেয়েছেন? আচ্ছা দিদি, এদিকে একটু আসতে হবে। এদিকেও আমার বান্ধবীরা, বৌদি ভাইরা, দিদি ভাইরা, কাকিমা, জেঠিমা, মাসিমা, টুনির মা, সবাই ওয়েট করছে। একটু জোরে আওয়াজ হোক সবাই মিলে। ওয়াও, এদিকে সবাই আমার সুন্দরী নায়িকা বান্ধবীরা রয়েছেন, তাই তো? তাই তো আমি দেখছি। দিদি এদিকে একটু আসতে হবে, নাহলে আমি বাড়ি ফিরতে পারবো না না, আমি তো সব দিকেই যাবো। একটু জোরে আওয়াজ হোক দেখি সবাই মিলে একসঙ্গে। হ্যাঁ, আমাদের সেই স্বপ্নের সুন্দরী নায়িকাকে আমরা একদম চোখের সামনে দেখছি, তাই তো নাকি? কি দেখা যাচ্ছে তো? ওদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ? ওয়াও, দিদি এদিকে একটু আসলে বন্ধুগুলো দেখতে পাই, একটু এদিকে আসলে এবার দেখতে পাচ্ছ তো? দেখা যাচ্ছে। আসলে সবারই একটু মাঝখানে বোধহয় এইগুলোর জন্য ডিস্টারবেন্স হচ্ছে। ঠিক আছে, আমি তো এখন অনেকক্ষণ আছি। কি দেখা যাচ্ছে তো আমাকে? এইবারে দেখা যাচ্ছে সব দিকে?
তো চলো আমরা সবাই মিলে দিদিকে পেয়েছি। দিদির কণ্ঠে একটা গান শুনেই নাকি? একটা গান কি হবে? ওয়াও, থ্যাংক ইউ। তো আমরা দিদির পেয়েছি, দিদিকে আজকে মঞ্চে জয় মিউজিক্যাল ইভেন্টে কণ্ঠদান। আমি জয়দাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে জয়দার জন্য। এত ভালো একটা মঞ্চ, এত ভালো একটা পরিবেশে আমরা সবাই আসতে পেরেছি। তো চাইবো জয়দার জন্য প্লিজ এবার জোরে হাততালি হোক সবাই মিলে একসঙ্গে। এবং আমাদের সবাই প্রিয় এই গঙ্গা মেলা কমিটির সভাপতি এবং সম্মানীয় বিধায়ক সম্মানীয় গণেশ চন্দ্র মন্ডলের জন্য একটা জোরে আওয়াজ হোক সবাই মিলে। থ্যাংক ইউ। চলো দিদির কণ্ঠে একটা সুন্দর গান আমরা সবাই শুনে ফেলি। কিন্তু গান গাওয়ার আগে আমার একটা শর্ত আছে। তোমরা তো সবাই জানো আমি অভিনেত্রী, অভিনয় করি, গায়িকা তো নই, কিন্তু আমি গান গাইতে পারি একটা শর্তে। সেটা হচ্ছে আমি গান গাইলে তোমাদের সবাইকে নাচতে হবে। সবাই রেডি তো? হ্যালো হ্যালো। আচ্ছা আমি আমার ডান্স ট্রুপকে বলবো প্লিজ মঞ্চে চলে আসার জন্য। সাগর ভাই ডান্স ট্রুপকে মঞ্চে নিয়ে চলে এসো। এই গানের সঙ্গে একটু ফাটাফাটি ডান্স, আশা করছি সবাই ভালো লাগবে এবং গানের তালে তালে চাই একটু ফাটাফাটি হাতে ফ্যান্টাস্টিক। আমাদের সঙ্গে ডান্স ট্রুপ চলে আসবে মঞ্চে, কিন্তু আমার সামনে যারা সাগর ডান্স ট্রুপকে পাঠাও। নায়িকা বান্ধবীরা রয়েছেন তারা তো নাচবেন কি কি? আমি ডান্স ট্রুপকে বলবো প্লিজ একটু তাড়াতাড়ি মঞ্চে চলে আসার জন্য। দিদির গানের শুরুতেই একটু ধামাকাদার পারফরমেন্স আমরা দেখবো এবং দিদির থেকে অনেক গানের গল্প শুনবো, অনেক সিনেমার ডায়লগ আমরা শুনবো। সবাই ওয়েট করে আছি। সাগর, সাগর ভাই আসছে, একটু তাড়াতাড়ি আকাশ, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো।